বন্ধুরা আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটির একটি ভ্যাকান্সি বার হয়েছে, অর্থাৎ কনস্টেবল জিডির ভ্যাকান্সি, যেটা সিঙ্গেল ভ্যাকান্সি আইটিবিপির তরফ থেকে পাবলিশ করা হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশানও চলছে। অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু 2 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ 2 এপ্রিলের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করোনি তো অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে এসে ফটাফট অ্যাপ্লিকেশান করো। তার আগে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম, তো অনেকে বুঝতে পারছে না ব্যাপারটা, যে কনস্টেবল জেনারেল ডিউটির যে ভ্যাকান্সি বার হয়েছে এই ভ্যাকান্সিটাতে নো এক্সাম, অর্থাৎ তোমাদের কোনো প্রকার এক্সামিনেশন হবে না। নো এক্সাম অর্থাৎ বিনা পরীক্ষায় কিন্তু তোমাদেরকে সিলেকশন দেওয়া হবে। তো বিনা পরীক্ষায় সিলেকশন যদি তোমাদের দেওয়া হয় তাহলে কি তোমাদের চাওয়া হচ্ছে, ওকে, কি চাওয়া হচ্ছে, কারণ বিনা পরীক্ষার ভ্যাকান্সি খুব কম বার হয়ে থাকে। তো বিনা পরীক্ষায় তুমি যদি সিলেকশন নিতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের মনের মধ্যে যে ডাউট রয়েছে সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিচ্ছি। কারণ অনেকে কমেন্ট করছে কি দাদা এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে এবং পিইটি পিএমটি যেটা হবে, পিইটি পিএমটিও কিন্তু তোমাদের হবে না, ওকে। কিসের ভিত্তিতে তোমাদেরকে সার্ভিসটা দেওয়া হবে বা জয়েনিং করানো হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি চাও তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারো। নোটিফিকেশান কিন্তু তোমাদের এখানে শো হচ্ছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তার পাশাপাশি অ্যাপ্লিকেশানও তোমাদের চলছে। প্রথমত তুমি যদি ফ্রেশার প্রার্থী হয়ে থাকো তাহলে নামটি রেজিস্ট্রেশন করে নেবে এবং আইডি পাসওয়ার্ড মেল থ্রু পেয়ে যাবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে। আর এর পূর্বে যদি তোমার আইটিবিপিতে অ্যাপ্লিকেশান করা থাকে তাহলে সেই আইডি পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু লগ ইন করে তুমি কিন্তু এই কনস্টেবল জেনারেল ডিউটির যে ভ্যাকান্সিটা বার হয়েছে সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো নোটিফিকেশান থেকে তোমাদেরকে সরাসরি ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো আইটিবিপির তরফ থেকে পাবলিশ করা ফুল নোটিফিকেশান, কনস্টেবল জেনারেল ডিউটির যে অ্যাপ্লিকেশান তোমাদের এখন চলছে। তো এই ফুল নোটিফিকেশানে A to Z ইনফরমেশান দেওয়া হয়েছে। এখানে দেখো, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন to the post of Constable General Duty under Sports Quota 2024 in ITBP। তো এখানে যেটি বলা হয়েছে যে ভ্যাকান্সি সেটা হলো তোমাদের কনস্টেবল জেনারেল ডিউটি, তো ভ্যাকান্সি পোস্ট কিন্তু সেটা স্পোর্টস পার্সন অর্থাৎ স্পোর্টসম্যানদের জন্য। তো স্পোর্টসম্যান যারা তারাই কিন্তু এই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার স্পোর্টস কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। স্পোর্টস কোটা ভ্যাকান্সি, কনস্টেবল জেনারেল ডিউটি, গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। সেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে 4/3/2025 থেকে, ক্লোজিং ডেট 2/4/2025 রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে স্পোর্টসের যে তোমাদের গেম রয়েছে, যেমন অ্যাথলেটিক রয়েছে, অ্যাথলেটিকের মধ্যে কী পড়ে তোমরা সকলেই জানো, রান পড়ে, তার সঙ্গে সঙ্গে লং জাম্প, হাই জাম্প, জ্যাভলিন থ্রো এবং শর্টপুট, এগুলো কিন্তু তোমাদের অ্যাথলেটিকের আন্ডারে পড়ে। তো রানের ক্ষেত্রে দেখো 100 মিটার, 400 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, 5000 মিটার অর্থাৎ 5 কিলোমিটার, তার সঙ্গে সঙ্গে 10,000 মিটার এবং 42.195 কিলোমিটার ম্যারাথন, লং জাম্প, হাই জাম্প, জ্যাভলিন থ্রো, শর্টপুট, ওকে। এরকমভাবে কিন্তু তোমাদের অ্যাথলেটিকের মধ্যে ইভেন্ট ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ইভেন্টে দেখো কটি করে ভ্যাকান্সি রয়েছে। যেমন 100 মিটারের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি, টোটাল 2টি ভ্যাকান্সি। তো অ্যাথলেটিকের টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে, মেলের জন্য তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 11টি এবং ফিমেলের জন্য 14টি, টোটাল 25টি ভ্যাকান্সি অ্যাথলেটিকের ক্ষেত্রে আছে। এরকম করে দেখো সুইমিংয়ের ক্ষেত্রে রয়েছে 100 মিটার, 200 মিটার, 400 মিটার, সুইমিংয়ের ক্ষেত্রে 7টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে শুটিং রয়েছে, বক্সিং রয়েছে, ওয়েট লিফটিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে আর্চারি রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, কবাডি রয়েছে, আইস হকি রয়েছে, হকি রয়েছে, ফুটবল রয়েছে। ফুটবল তোমাদের যেগুলো টিম ইভেন্ট হয়ে থাকে সেটাও রয়েছে। তার সঙ্গে সঙ্গে সাইকেলিং রয়েছে, ভলিবল রয়েছে, জুডো রয়েছে, হ্যান্ডবল রয়েছে, আইস স্কিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাওয়ার লিফটিং রয়েছে, খোখো রয়েছে, সাইকেলিং রয়েছে, যোগো রয়েছে, বাস্কেটবল রয়েছে। এরকমভাবে অনেকগুলো কিন্তু দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 27টি টোটাল কিন্তু গেম রয়েছে এবং তার ইভেন্টও রয়েছে এবং টোটাল যে ভ্যাকান্সি 133খানা অল ওভার ইন্ডিয়া মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে, ওকে।
নেক্সট দেখো এখানে বয়েস যেটা তোমাদের লেভেল 7 স্যালারি থাকবে 21,700 টাকা বেসিক, লেভেল 3 স্যালারি থাকবে 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা এককালীন তোমাদের বেসিক পে হবে। তাছাড়াও আদার্স অ্যালাউন্স, রিক্স অ্যালাউন্স, অন্যান্য যে ফ্যাসিলিটি, সব ফ্যাসিলিটি কিন্তু তোমাদের দেওয়া হবে। ওকে, এলিজিবিলিটি কন্ডিশনের ভিতরে তোমাদেরকে বলে দিচ্ছি, কনস্টেবল জেনারেল ডিউটি পোস্ট 18 থেকে 23 বছর জেনারেল ক্যাটাগরির জন্য, SC ST হয়ে থাকলে 5 বছর, OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, এখানে দেখো ইন্ডিভিজুয়াল, এখানে যেটি তোমাদের বলা হয়েছে এখানে কোয়ালিফিকেশান, সেটি হলো ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক পাস, যে কোনো বোর্ড থেকে তুমি যদি 10th পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তবে 10th পাসের পাশাপাশি একটি তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, গেমের কোয়ালিফিকেশান। গেমটা হলো, এখানে দেখো যে গেমটি স্পোর্টস কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা হলো যে তোমাদের স্পোর্টস যেটা চাওয়া হয়েছে সেটা 3/4/2025 থেকে 2/4/2025 মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট হতে হবে। ওকে, এখানে দেখো যেটি তোমাদের চাওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল ইভেন্ট, তার সঙ্গে সঙ্গে তার আগেও তোমাদের যদি থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ইন্ডিভিজুয়াল ইভেন্ট অর্থাৎ একাকী ইভেন্ট, সেটা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল। টিম ইভেন্ট, যে টিম ইভেন্ট কোনগুলো হয়ে থাকে যেমন ভলিবল, বাস্কেটবল, ফুটবল, এগুলো টিম ইভেন্ট হয়ে থাকে, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল। ওকে, তো দেখো ইন্ডিভিজুয়াল অর্থাৎ একাকী, যেমন রেস হয়ে থাকে রানিং, 100 মিটার রান, 200 মিটার রান, 400 মিটার রান। ওকে, এগুলো কিন্তু তোমাদের একাকী ইভেন্ট অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইভেন্ট। তো ইন্ডিভিজুয়াল ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, কোনো প্রকার ডিস্ট্রিক্ট, তার সাথে সাথে তোমাদের যেগুলো জেলা স্টেট হয়ে থাকে সেগুলো তোমাদের যদি থেকে থাকে সেই সার্টিফিকেট, তাহলে তুমি কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারো। এখানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনালি কিন্তু এখানে চাওয়া হয়েছে, সেটা টিম ইভেন্ট হোক না কেন বা ইন্ডিভিজুয়াল ইভেন্ট হোক না কেন। ওকে, তো এখানে দেখো দ্য স্পোর্টস পারসন হু হ্যাভ পার্টিসিপেট or won medal in any international sports event recognized by the International Olympic Association as a member of India team and national game and championship recognized by Indian Olympic Association Sport Federation, যে তোমাদের বা ইউথ বা জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এই যে তোমাদের ইন্ডিভিজুয়াল ইভেন্ট হয়ে থাকে যারা কন্ডাক্ট করে থাকে, যেমন এখানে অলিম্পিক হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়নশিপ হয়ে গেল, ইন্টারন্যাশনাল ন্যাশনালের ক্ষেত্রে তোমরা সকলে জানো ন্যাশনাল গেম হয়ে গেল, তারপরে অনেকে যারা খেলে আসে ইউথ এবং জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেগুলো হয়ে থাকে, বা অনেকে রয়েছে অলিম্পিক, যার ইন্ডিয়া দ্বারা যে অলিম্পিক অ্যাসোসিয়েশন স্পোর্ট ফেডারেশন তোমাদের যে রয়েছে তার দ্বারা যে স্পোর্টস গেম হয়ে থাকে, সেই খেলা যদি খেলে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। টিম ইভেন্টও কিন্তু সেম। ওকে, এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে সিলেকশনটা তোমাদের দেওয়া হবে এটা কিন্তু তোমাদের মার্কের ভিত্তিতে দেওয়া হবে। এক্ষেত্রে নো পিইটি, নো পিএমটি, তোমাদের শুধুমাত্র হাইটটা দেখা হবে, হাইট, চেস্ট এবং ওজনটা দেখা হবে। এখানে দেখো অলিম্পিক গেম, এই যে তোমাদের মার্ক, এই কম্পিটিশনের ভিত্তিতে কিন্তু তোমাদের মার্ক দেওয়া হবে এবং মার্কের ভিত্তিতে কিন্তু তোমাদের সার্ভিস দেওয়া হবে। দেখো 1 নম্বর দেখো অলিম্পিক গেমস সামার অ্যান্ড উইন্টার, সেখানে তুমি যদি অলিম্পিক গেম যারা খেলেছে এবং যে গোল্ড মেডেল পেয়েছে সে 100তে 100 পেয়ে যাবে, সিলভার পেয়ে থাকলে 96 এবং ব্রোঞ্জ পেয়ে থাকলে 92 এবং পার্টিসিপেট করে থাকলে 80 নম্বর। অর্থাৎ অলিম্পিক সামার হোক বা উইন্টার হোক, কেউ যদি খেলে থাকে এবং সে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে সে কিন্তু 100% সিলেকশন নিতে পারবে। কিন্তু অলিম্পিক যারা খেলে তারা কি এতে অ্যাপ্লাই করবে? তারা কিন্তু অ্যাপ্লাই করবে না। তো এটা আমি বাদ দিয়ে দিলাম। এবার দেখো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তুমি যদি খেলে থাকো, এখানে দেখো মার্ক রয়েছে, আমি নাম্বারগুলো বলছি না, তোমরা দেখে নেবে, টেলিগ্রামে আমি পিডিএফটা দিয়ে দেবো। তারপরে অ্যাসোসিয়েশন গেম দেখতে পাচ্ছ, অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ দেখতে পাচ্ছ, কমনওয়েলথ গেম দেখতে পাচ্ছ, ইউথ অলিম্পিক গেমস, তার সঙ্গে সঙ্গে SAF গেমস, এনি ইন্টারন্যাশনাল কম্পিটিশান, তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল যেগুলো ন্যাশনাল গেমস এবং সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ইন্ডিভিজুয়াল বা টিম ইভেন্ট বা ইউথ জুনিয়র ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এক্ষেত্রে দেখো ইন্টারন্যাশনাল ইউথ চ্যাম্পিয়নশিপে তুমি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে কোনো প্রকার নাম্বার পাবে না, শুধুমাত্র সিলভার, গোল্ডেন এবং ব্রোঞ্জ পেয়ে থাকলে কিছু নাম্বার পাবে। তো এই যে তোমাদের গেম দেওয়া হয়েছে, কম্পিটিশান, ইভেন্ট এবং মার্ক, এই মার্কের ভিত্তিতে কিন্তু সিলেকশন দেওয়া হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি।
এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি হাইট 170 সকলের জন্য জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ ওবিসি ইডাব্লিউএস তার সাথে সাথে এসসি এবং জেনারেলের জন্য 170, ফিমেল 157, 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আসাম নর্থ ইস্ট থেকে বিলং করলে 165, মেলের ক্ষেত্রে ফিমেলের জন্য 155, 78 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। জিটিএ থেকে যারা বিলং করছে এবং নর্থ ইস্ট থেকে যারা বিলং করছে 162.5 সেন্টিমিটার, 152.5 সেন্টিমিটার, ফিমেলের জন্য 77 নর্মাল চেস্ট, ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। তার সাথে সাথে অল ক্যান্ডিডেট বিলং এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব হয়ে থাকলে, তুমি যদি এসটি হয়ে থাকো যেখান থেকে বিলং করো না কেন, 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং তুমি যদি এসটি হয়ে থাকো প্লাস তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো তাহলে কিন্তু যেমন নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ এইসব জায়গা থেকে বিলং করো, 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট। ওজন তোমাদেরকে বলে দিচ্ছি 50 কেজি তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9 কিন্তু তোমাদের চোখের ক্ষমতা থাকতে হবে। ডিস্ট্যান্স যেটা সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি তোমাদেরকে বলে দিলাম। এখানে তোমাদের আর বিশেষ কিছু দেওয়া নেই, নিচের দিকে তোমাদের ফরম্যাট দেওয়া হয়েছে। এসসি এসটি ওবিসি কাস্ট যে ফরম্যাট, সেই ফরম্যাট কিন্তু নিচে দেওয়া হয়েছে, তোমরা সকলে জানো যে ফরম্যাট কী হয়ে থাকে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তুমি যদি ইন্টারন্যাশনাল ন্যাশনালের উপরে যে কোনো গেম খেলে থাকো, ইন্ডিভিজুয়াল হোক না কেন বা টিম ইভেন্ট হোক না কেন, তার উপরে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে।